আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। মাস্টারমাইন্ড জানি না, যারা নেতৃত্ব দেয়, তরুণ নেতৃত্ব এখন যারা যতগুলো আছে, জাস্ট গিয়ে জিজ্ঞেস করবেন যে মাসুদ আল মাহাদী অপু তাদের কি হয়। আসলে তাদের মানে আমি বলবো যে তাদের গুরু সে ছিল আর কি, কারণ তাদেরকে শিখাইছি আমরা, বা অপু আর কি, ডিরেক্টলি যদি বলি অপু। কারণ হচ্ছে ক্যাম্পাসে ওই সময় না পাতা পর্যন্ত ঠিক মতো নড়তো না, এত মানে সিরিয়াস একটা সিচুয়েশন ছিল। ওইখানে থেকে গ্রুপগুলোতে, ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির গ্রুপগুলোতে, যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ, ওখানে লেখা বিভিন্ন প্রোগ্রামের বক্তব্য, এগুলো ভাইরাল হচ্ছে, এগুলো দেখতেছে লোকজন, এগুলো ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিখতেছে। ওই এখনকার যারা তরুণ নেতা তারা ওগুলো দেখতেছে। হ্যাঁ, ওই যে জিনিসটা ফ্লোটা আসিফ ভাই যেটা বললো যে এটা হুট করে হয় নাই, যেটা হচ্ছে 15 এই যে সর্বশেষ যে স্বৈরাচার পতন, এটা ওইটা তাসিনও বলছে যে ও তো ওখানে দাঁড়ায় স্বৈরাচার বলতেছে শেখ হাসিনাকে, মানে সিস্টেমটাকে, ঠিক আছে, আরো যা যা বলতেছে। এই জিনিসটা তো ভাই ওই 15 বছর ধরে যা হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হচ্ছে, এবং এই জিনিসটা ফ্লোটা আগায় নিয়ে যাওয়া, এটা কে করছে, এটা কারা করছে। হ্যাঁ, তো এখানে মাসুদ আল মাহাদী অপু হচ্ছে ওয়ান অফ দা, মানে আমি বলবো কি প্লেয়ার। ও ঠিক আছে, তো এটা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আবার অপু হচ্ছে ওগুলো জানেন কি জানে না ওটা কেয়ার করে না, কাজ করে পিছন থেকে কাজ করে সে চলে যায়, সে কারো কাছ থেকে কেয়ার ওই ক্রেডিট ওগুলা আর কি নেয় না। তো নিতে চাইলে কত জায়গায় কত কিছু করা যেত। তো এটা আর কি আসিফ ভাই একটা প্রশ্ন করছে এবছর কেন, সেটার উত্তরটা আমি দিচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে এটা একটু লোকজনকে জানানো উচিত, আমার ডিপার্টমেন্টের জুনিয়রগুলোকে জানানো উচিত, আমার ইউনিভার্সিটিকে জানানো উচিত, বা আপনাদেরকে জানানো উচিত ভবিষ্যতে যেন এটা ইয়া করা হয় আর ঠিক আছে, অ্যাড্রেস করা হয় যে এটা কিন্তু এই আর কি থাকতে অপুকে আমি সেভ করতে পারি না। তো সরি আর কি, আপনারা পারলে মাফ করে দিয়েন। আর মানে এটা মাফ করার মতো না, আসলে যা হওয়ার এটা হয়ে গেছে। এখন অপু এটা কেন করলো, আমি একবার ভাবছিলাম যে কারণ অনুসন্ধান করতে ইয়া করব। তো আসলে হয়েছে কি, একসাথে অনেক দিকের সমস্যা, একদিকে সিস্টেমের সমস্যা, একদিকে মানে একসাথে অনেক সমস্যা আর কি, একসাথে অনেক সমস্যা। সামুদ্রিক একটা বিষয় হয়তো ওর কাছে ভালো লাগে না, বিরক্ত লাগছে। কারণ আগের দিন জাস্ট হচ্ছে যে আমি আর ও সেন্ট্রাল মাঠে দৌড়াইছি আর কি, 7টা-8টার দিকেও আমরা দৌড়াইছি। এবং হচ্ছে আমি ভাবছি যে ওই যে ফিজিক্যালি হচ্ছে মুভমেন্ট করলে, দৌড়াইলে ইয়া করলে হয় কি, মানে প্রেশার অনেকটা রিলিফ হয় আমার ক্ষেত্রে। ওইটা ভাবছি যে ওকে নিয়ে আমি যদি একটু হাঁটাহাঁটি করি বা ইয়া করি, ও হয়তো ভালো লাগবে। তো আমরা দৌড়াইছি, এরপর আবার লাফলাফি করছি, গাছের পাতা ছিঁড়ছি, লাফ দিয়ে মজা করছি, হাসাহাসি করছি, হতাশা আলাপ করছি। আমার প্ল্যান কি করবো সেটাও করছি। ওর হাতে তখন সার্টিফিকেট ছিল, ও কালকে পরের দিন ভাইবা দিবে। হ্যাঁ, তো এবং হচ্ছে যাওয়ার সময় বলছি মামা আমি হচ্ছে যে ওই সময় মনে একটা পরীক্ষা দেই আমরা, বিসিএস নাকি যেন, ওইগুলোর জন্য হচ্ছে। আর এটা একটা মিস, মানে যেটা মানে সরি টু সে যে রং ডিসিশন ছিল আমাদের জন্য। আফটার ডাকসু ইলেকশন ফেলিওর আমরা একটা হতাশার মধ্যে চলে গেছিলাম, এন্ড আমরা বুঝতেছিলাম না আমি কি করবো। তো ওখান থেকে আর কি এই ভুল সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে মানে একটু সরকারি লাইনে পড়াশোনা করি, পরে টাকা পয়সা কামাইলে কিছু যদি হয়, হ্যাঁ পরে ও সিনেমা বানাবে। আমি ভাবতেছিলাম যে আমি বের হয়ে যাবো ওখান থেকে, বা কিছু একটা। আসিফ ভাই রেজিস্টার জয়েন করলো। তো এরকম এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ এই যে নোংরামি, যে বাজে হচ্ছে পড়াশোনাগুলা, এগুলা হচ্ছে বা এইভাবে যে জাজ করে, ওগুলা খুবই মানে এগুলা অপুর জন্য না আর কি। অপু যেখানে 2.5 থেকে 3 দিন হচ্ছে টানা বই পড়তো আমার চোখের সামনে। হ্যাঁ, দুপুরে ভাত আনছে, একজন ছেলে এসে বলতেছে আমি খাই নাই, তো আমার সামনে মিথ্যা বলতেছে যে আমি খাইছি, তুই খাইয়া নেই, এক্সট্রা খাবার। তো ওইটা না 2.5 দিন 2-3 দিন না খাইয়া পড়তেছে, এগুলা না ইনহিউম্যান, এগুলা আর কারো পক্ষে সম্ভব না। 10 পাতা 10 নম্বরের অ্যাসাইনমেন্ট আমি লিখতেছি, আমরা লিখি 5 পাতা 10 পাতা, ও লেখে 60-70 পাতা। তো এগুলো মানুষের পক্ষে সম্ভব না। ও মানে মানুষের পক্ষে বলতে মানে অপুর রেঞ্জে এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে আমি আর কাউকে দেখিনি। এখন যারা নেতা না, যে বড় বড় নেতা হয়েছে, বড় বড় মাস্টারমাইন্ড হয়েছে, বা তরুণ নেতৃত্ব হয়েছে, এগুলা আমি বলবো যে অপুর একটা নখ কাটা ছিল, নখের মানে ওই ধাঁচও আমি দেখি না। ঠিক আছে, কম্প্রোমাইজিং করে আর কি, মানে ডিপ্লোম্যাটিক খেলে কম্প্রোমাইজ করে। তো অপুর মধ্যে ওটা নাই। এবং অপুর মধ্যে ওটা না থাকলে কি হয় কি জানেন,
তাতে টিকে যাচ্ছে না তো আর। ইউনিভার্সিটির যে ভিসি তার মুখ থেকে সম্ভবত ওর হাত এতটুকু দূরত্বে ও কথা বলতেছিল, এবং আমি খেয়াল করছি যে ওপর মুখের থুতু হচ্ছে যে ভিসির গালে গিয়ে বসতো, এবং মানে লিটারালি আমি পাশে দাঁড়ায় হচ্ছে খেয়াল করতেছিলাম যে ওপর নাকি থাপ্পড় মেরে দেয় আখতারুজ্জামান স্যারকে। তো ও কিন্তু ওর কথা কোনো ইলজিক্যাল একটা লাইনও বলতেছিল না, জাস্ট একদমই লজিক্যাল এবং বাই রেফারেন্স বিভিন্ন হিস্ট্রি বা বই বা জানাশোনার যে রেফারেন্স সেই জায়গা থেকে, মানে আউট অফ নোহোয়্যার কোনো কথা সে বলতো না, যার কারণে তাকে ডিফেন্ড করা খুবই কঠিন ছিল। তো এখানে 23 জানুয়ারির ঘটনাটা আমি আপনাদের বললাম যে অপু এরকম কি মাত্রায় ছিল আর কি, যে মাত্রার কারণে হয়তোবা ওকে সমাজটা কি ধারণ করতে পারেনি। ওই সময়ই সে এই মাত্রায় লোক ছিল আর কি, মানে কোনো জাস্ট নামটাও আসতে না, যে মোর্শেদ যেটা বলতেছিল যে আমরা অনেকটা হচ্ছে যে ইয়া করে ফেলি, কম্প্রোমাইজ করে ফেলি। হ্যাঁ, তো অপু হচ্ছে এই কম্প্রোমাইজটা করতে পারতো না, আছে না যে আচ্ছা ঠিক আছে একটু ছাড় দিলাম, একটু বুঝছ তো এখন সরকার ক্ষমতা, একটু আচ্ছা আওয়ামী লীগ এটা করছে, ছাত্রলীগ এটা করছে, আচ্ছা ঠিক আছে একটু মাইনা যায় না চলি, আচ্ছা একটু ব্যালেন্স করে একটা লবিং করি, একটা কিচ্ছু না, জাস্ট নাথিং কারণে হচ্ছে যে এটা খুবই সমস্যা আর কি। এই বাংলাদেশে এই ধরনের মানুষের পক্ষে টিকে থাকাটা খুবই সমস্যা, যেটা হচ্ছে অপু ছিল। হ্যাঁ, এবং এটা কেমনে ছিল আমি জানি না, এটা ওই ওর বাসার যে সন্ধ্যা নদীর তীরে এটার জন্য কিনা বা ওর মার কাছ থেকে সেটা আসছে কিনা আমি জানি না। এটা আমি আমার জীবনে এই ধরনের বলবো যে ডেঞ্জারাস, যে এই ধরনের মানুষ আসলে মানে টিকে থাকাটা থাকবে সমস্যা আর কি। সেটা আমাদের সিস্টেমের একটা সমস্যা, যে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক হইতে দেওয়া হয় না ওকে, মাসুদুল মাহাদি ওকে নাম বলেই ফেলে আবুল মনসুর আহমেদ শিক্ষক, উনি ইচ্ছা করে নাম্বার কম দিত, এরকম একটা অভিযোগ কিন্তু আছে আমাদের বইয়ের মধ্যেও, এটা এক শিক্ষক লেখছে, সেটা ইচ্ছা করে নাম্বার কম দিত, চাইতো না যে সে শিক্ষক হোক আর কি। সমস্যা, শিক্ষক হইলে খুবই সমস্যা। অপু যদি শিক্ষক হয় তাহলে তো ইউনিভার্সিটি ফল করবে, তাহলে তো সিস্টেম ফল করবে, তাহলে তো সরকার ফল করবে। হ্যাঁ, এই আর কি, এই জিনিসটা ওকে একদম শুরু থেকেই, আর এগুলো খুবই পেইনফুল, এগুলো নেওয়া যায় না। হ্যাঁ, এগুলো খুবই সমস্যা। এই যে এগুলো হচ্ছে যে কেউ যদি আপনাকে, মানে আপনি যদি খেয়াল করেন যে চারদিক থেকে আপনারা ইয়া করতেছেন, খুবই সমস্যা, এটা মানে মানসিকভাবে নেওয়া যায় না। তো